আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর ফলাফল নির্ধারণ পদ্ধতি। অর্থাৎ তোমরা যে বার্ষিক পরীক্ষাটা দিয়েছো এর ফলাফল কিভাবে নির্ধারণ করা হবে। তোমাদের মোট নাম্বার হিসাব করা হবে 100, এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার ফলাফল 70%। অর্থাৎ তোমরা যে 100 নাম্বারের পরীক্ষা দিয়েছো সেখান থেকে 70% নাম্বার নেওয়া হবে। তাহলে দেখি লিখিত বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে নির্ধারণ করা হবে। তোমরা 100 নাম্বারের পরীক্ষা দিয়েছো, এখন কোনো শিক্ষার্থী যদি 100-তে 90 পায় তাহলে 90-এর 70% নেওয়া হবে। অর্থাৎ 90 গুণ 70 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 63। একজন শিক্ষার্থী যদি 100-তে 90 পায় তাহলে সে 70-এ 63 পাবে। কেউ যদি 80 পায় তাহলে 80 গুণ 70 ডিভাইডেড বাই 100, এখান থেকে আসবে 56। কেউ যদি 70 পায় 70 গুণ 70 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 49। তুমি যে নাম্বারই পাও না কেন ওই নাম্বারে 70% নেওয়া হবে। অর্থাৎ ওই নাম্বারকে 70 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে। আর এর সাথে যোগ হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের প্রাপ্ত নাম্বার। তাহলে এখন দেখি মোট নাম্বার কিভাবে হিসাব করা হবে। তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কেউ যদি 30-এ 20 পায় আর এখান থেকে কেউ যদি 80 পায় তাহলে এখান থেকে আসবে 80 70%, 80 গুণন 70 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 56। তাহলে মোট নাম্বার হবে 20 যোগ 56 ইকুয়াল টু হচ্ছে 76। কেউ যদি শিক্ষণকালীন মূল্যায়নে 25 পায় আর লিখিত বার্ষিক পরীক্ষায় 90 পায় তাহলে 90 গুণ 70 ডিভাইডেড বাই 100, এখান থেকে আসবে 63। তাহলে মোট নাম্বার হবে 25 যোগ 63 অর্থাৎ 88। প্রথমত তোমরা শিক্ষণকালীন মূল্যায়নে 30-এ যে নাম্বার পাবে ওই নাম্বারই আসবে। তারপর লিখিত বার্ষিক পরীক্ষার ফলাফল থেকে 70% নেওয়া হবে। তারপর দুইটা যোগ করে মোট নাম্বার হিসাব করা হবে। আর এইভাবেই তোমাদের গ্রেড নির্ধারণ করা হবে। আর তোমাদের গ্রেডিং সিস্টেম হবে, কেউ যদি মোট নাম্বারে 100-তে 0 থেকে 32 পর্যন্ত পায় তাহলে তার গ্রেড হবে ফেল, গ্রেড পয়েন্ট হবে 0। কেউ যদি 33 থেকে 39 পায় তাহলে তার গ্রেড হবে ডি আর গ্রেড পয়েন্ট হবে 1। কেউ যদি 40 থেকে 49 পায় তাহলে তার গ্রেড হবে সি এবং গ্রেড পয়েন্ট হবে 2। কেউ যদি 50 থেকে 59 পায় তাহলে তার গ্রেড হবে বি আর গ্রেড পয়েন্ট হবে 3। কেউ যদি 60 থেকে 69 পায় তাহলে তার গ্রেড হবে এ মাইনাস, গ্রেড পয়েন্ট হবে 3.5। কেউ যদি 70 থেকে 79 পায় তাহলে তার লেটার গ্রেড হবে এ আর গ্রেড পয়েন্ট হবে 4। কেউ যদি 80 থেকে 100 পায় তাহলে তার লেটার গ্রেড হবে এ প্লাস আর গ্রেড পয়েন্ট হবে 5। আর প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড পয়েন্ট গড় করে জিপিএ নির্ধারণ করা হবে।